তো আজকে হচ্ছে আমাদের এঙ্গেজ হয়ে গেছে। তোমার রিং আর আমার রিংটা দেখাও। বন্ধুরা, আপনারা তো মেহেদির বউকে সবাই চিনেন। ঋতুকে ছেঁকা দিয়ে বিয়ে করে ফেলেছে মেহেদি হাসান, কিন্তু এবার খুঁজে পাওয়া গেল মেহেদির বউ ওয়াসিম খানের পুরনো বয়ফ্রেন্ড। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বর্তমানে সোশ্যাল মিডিয়া পুরো তোলপাড়। রোজা রেখে সবাই মেহেদির বউয়ের বয়ফ্রেন্ডকে খুঁজে বের করে ফেলেছি। অনেকেই বলে ঋতুকে ছেড়ে দিয়ে বিয়ে করেছে মেহেদি হাসান, কিন্তু এটা কাকে বিয়ে করলো যার এখনো বয়ফ্রেন্ড আছে? শুধু তুই আমার মেয়েদের বইয়ের কি আসলেই বয়ফ্রেন্ড আছে? আজকের ভিডিওর মাধ্যমে সবকিছুই জানতে পারবেন। প্রথমেই বলি, মেহেদির এখনো বিয়ে হয়নি। তাহলে অনেকেই বলবেন এতদিন আমরা কি দেখেছি? আপনারা ঠিকই দেখেছেন, মেহেদির জন্য মেয়ে দেখেছে মিথিলা রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে রোজার ঈদের পরেই তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই ভিডিওগুলো দেখার পরে সবাই বলতেছে, এই মেয়েকে কি এখন আর বিয়ে করবে মেহেদি হাসান? বর্তমানে একসাথে আছে মেহেদি, মিথিলা ও ইয়াসিন। কয়েকদিন আগেই তারা অন্তরাকে নিয়ে বলেছে অন্তরার বয়ফ্রেন্ড ছিল, রাকিবের সাথে বিয়ে হওয়ার আগে তার বিয়ে হয়েছিল। এরকম নানান কথা সরাসরি রাকিব হোসেনকে বলে ইয়াসিন। তোমার বউ পালাইছিল এক ছেলের সাথে। এটা যদি ভাই আমি মিথ্যা কথা বলতে তাই আমি রোজাদার ব্যক্তি। কতজন যে বলছে যে ও কি করছে, ও কই থাকতো, কোন ছেলের সাথে কি করতো না করতো, ওর যে আগে একটা বিয়ে হইছে, ডিভোর্স হইছে। এছাড়াও বলে অন্তরা ভালো মেয়ে না, অন্তরার জন্য টিম রাকিব আলাদা হয়ে গেছে। এরকম কথাগুলো বলেছে তারা। বর্তমান সময়ে এসে টিম রাকিবের ভক্তরা মেহেদির বউকে নিয়ে নানান কথা বলতেছে, তার বয়ফ্রেন্ড আছে এরকম মেয়েকে বিয়ে করতেছে মেহেদি হাসান। অপরদিকে মেহেদি ও মিথিলার ভক্তরা বলতেছে ঋতুকে ছেঁকা দিল মেহেদি, কারণ মেহেদি টিম রাকিবের সাথে আত্মীয় করবে না। এদিকে সিএনজি ওয়ালার মেয়ে ও অন্তরাকে বলেছে তার আগে বিয়ে হয়েছে। এই কথাগুলো কিন্তু বর্তমানে টিম রাকিবের কেউই বলে না। এরকম কথাগুলো বলতেছে তাদের ভক্তরা। তাহলে চলুন প্রথমেই জেনে আসি, নুসরাত জাহান অন্তরার কি আগে বিয়ে হয়েছিল বা বয়ফ্রেন্ড আছে? আমার একটা বয়ফ্রেন্ড আছে। তোমার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, লুকায় লুকায় প্রেম করি। আসলে অন্তরা ছোটবেলা থেকেই কাজ করত, তার চিন্তা ভাবনা ছিল সফল হওয়ার। অনেকেই বলা বলি করে অন্তরা গার্মেন্টসে চাকরি করত। যদি কাজ করেও থাকে তাহলেও ভালো, আমরা সকল কাজকে সম্মান করি। এরপরে অন্তরা ইগল টিমে কাজ করা শুরু করে। নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করার কারণে বিভিন্ন নায়কের সাথে অভিনয় করার প্রয়োজন ছিল অন্তরার। যেহেতু তারা নাটক করত, বিভিন্ন নায়কের সাথে তার ভিডিও থাকবে, টিকটক করবে, এটা স্বাভাবিক। কিন্তু অন্তরা যখন যার সাথে এই ভিডিও করেছে তাকেই তার বয়ফ্রেন্ড বানিয়ে দিয়েছে মিথিলা ও ইয়াসিন। আসলে তার সাথে এরকম কিছুই ছিল না। তো আমরা বলতে পারি অন্তরার এর আগে বিয়ে হয়নি। তবে তার বয়ফ্রেন্ড ছিল কিনা এটা আমরা একেবারে শিওর হয়ে বলতে পারবো না। তো আপনারা যারা অন্তরাকে চিনেন, জানেন, আপনাদের কাছে কি মনে হয় রাকিবের সাথে বিয়ে হওয়ার আগে অন্তরার বয়ফ্রেন্ড বা বিয়ে হয়েছিল? এরপরে আমরা কথা বলবো মেহেদির বউকে নিয়ে। মেহেদির বউয়ের নাম ওয়াসিম খান। আমরা তাকে মাত্র কয়েকদিন ধরে চিনলেও সে কিন্তু অনেক আগে থেকেই অনলাইন জগতে আছে। সে টিকটক, ফেসবুকে ভিডিও তৈরি করে, এছাড়াও সে নাটকে অভিনয় করেছে। কিন্তু অনেকেই বলবেন তার নাটক তো আমি এখনো দেখিনি। আসলে তার নাটক তেমন জনপ্রিয় ছিল না। সে শর্ট ফিল্ম, টিকটক সকল কিছু ভাইরাল হওয়ার জন্য করেছে, কিন্তু সে মেহেদিকে বিয়ে করেই আসল ভাইরাল হয়েছে। কেউ কেউ বলে ভাইরাল হওয়ার জন্যই মেহেদিকে বিয়ে করেছে ওয়াসিম খান। যাই হোক, আমরা এই প্রসঙ্গে আজকে যাব না। কথা বলি মেহেদির বউয়ের সাথে এই ছেলেকে নিয়ে। মেহেদির এঙ্গেজমেন্টের পরে এই ভিডিওগুলো আপলোড দেওয়ার কারণে সবার মনের মধ্যে প্রশ্ন জেগেছে, এই ছেলেটা আসলে কে? পরে ছেলেটার কাছে জানতে চাইলে সে বলে ওয়াসিন আমার ছোট বোনের মতো। ছেলেটার নাম হলো স্বাধীন। সে ওয়াসিনের সাথে একটি শর্ট ফিল্ম করেছে, সেটার নাম হলো আলপনা। সবাই ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন মেহেদির বউয়ের কোনো বয়ফ্রেন্ড বা আগে বিয়ে হয়নি। আপনারা যা দেখেছেন শুধুমাত্র ভিডিও করার জন্য নাটক, শর্ট ফিল্মে অভিনয় করা, এর বাইরে কিছুই না।
তো আমরা সর্বশেষ বলতে পারি অন্তরার আগে বিয়ে হয়নি বা মেহেদীর বইয়ের বয়ফ্রেন্ড আছে এরকম কোনো তথ্য নেই। আশা করি সবাই পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।